ঈদ মানেই মুসলিমদের সবথেকে বড় একটা উৎসব, আর এই উৎসবটা শুরু হয় সকাল সকাল মিষ্টি আর চটপটি দিয়েই, আর শেষ হয় গ্রামের সকল বয়সী মানুষদের সঙ্গে কোলাকুলির মাধ্যমে। যেহেতু আমার বাসা গ্রামে আর আমার গ্রামের মানুষ খুবই মিষ্টিপ্রিয়, ছোটবেলা থেকেই দেখে আসছি ভোরের আলো ফুটতে না ফুটতেই আমার গ্রামে ঢোকে মিষ্টির গাড়ি। এখনও তার ব্যতিক্রম হয় না। সকাল সকাল চলে এসেছে দুইটা মিষ্টির দোকান, তাই আমিও চলে আসলাম মিষ্টি আর দই কিনতে। ফাইনালি মিষ্টি আর দই কেনার ডান, এখন যাচ্ছে চটপটি খেতে, কারণ সকাল সকাল বসে গেছে খাবারের দোকানগুলো। আর তাই এখান থেকে খেয়ে ফেললাম আমার পছন্দের একটি খাবার, চটপটি। আর আমার সঙ্গে ছিল শাকিল এবং ছোট ভাই সাইদুর। চটপটি খাওয়া দাওয়া করে চলে আসি বাসাতে। গোসল সেরে আবারও রওনা দিই নামাজের উদ্দেশ্যে। আমাদের ঈদের নামাজ ছিল সকাল 8টায়। 8টায় প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে যাচ্ছি ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দানে যাওয়ার সময় চোখে পড়লো ঈদগাহ মাঠের চারিপাশটা ভরে গেছে মানুষের কোলাহলে, কারণ বসেছে খাবারের দোকানগুলো। আর এখানে ছোট বড় সকলেই খাচ্ছে। আর এটা দেখেই আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। অনেক বেশি মজা করে খেতাম এখানে, হয়তোবা চাইলেও আর কখনোই এই সুন্দর শৈশবটা ফিরে পাওয়া সম্ভব নয়। তো আর কি, আমরা সকলেই চলে আসলাম আমাদের ঈদগাহ ময়দানে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের ঈদের জামাত। তো ফাইনালি শেষও হয়ে গেল ঈদের নামাজ। এখন পালা কোলাকুলির। ঈদের নামাজ শেষ করে গ্রামের ছোট বড় সকল বয়সী মানুষদের সঙ্গে কোলাকুলি করার পর যে কি পরিমাণ প্রশান্তি পাওয়া যায় আপনারা সেটা ভালো বলতে পারবেন। আর তাই কোলাকুলির মাধ্যমে শেষ হয় আমাদের ঈদের নামাজ। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। সেই সঙ্গে সবাইকে জানাই আরও একবার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।